তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ার আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেদর মারধর করা হয়েছে। আজ রবিবার দুপুর 12:15টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনার জন্য তিনি বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন। বগুড়া 4 আসনের 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার সময় মারধর এবং 2023 সালের 1 ফেব্রুয়ারি উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন হিরো আলম। মামলায় তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বগুড়া 4 আসনের সাবেক সংসদ সদস্য রেজুল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী মাহবুল আউয়ালকে আসামি করেন। মামলার পর বেলা 12টার দিকে আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় 5 থেকে 7 জন যুবক অতিরিক্ত তার উপর হামলা চালায়। তারা হিরো আলমকে বেদর মারধর করে আদালত চত্বরের বাহিরের সড়কে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করায়। মারধরের শিকার হওয়ার পর হিরো আলম গণমাধ্যম কর্মীদের বলেন, কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে ভিডিও ফুটেজ আছে, মনে করেন না যে আপনার বিএনপির লোকেরা দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনারা দিয়ে মারধর করলেন, আপনাকে বিষয়ে অবশ্যই বাংলা দিতে হবে। এর আগে মনে করছে আপনাকে সরকার খবর দিতে আসতে যারা মারধর করলে একজন বাঁচবেন, একজনই বাঁচবেন। আমি আলাই না হিরো মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মতান্ত করবো না। তাই প্রিয় দেশবাসী যারা যে দেশের থেকে আসেন, আপনারা আমাকে মারে ফুটে দেখেছেন, বিএনপি লোকেরা আজকে আমার উপর হামলা করেছে। এরা আজকে একটা স্বৈরাচার দেশ থেকে দমাইছি, আরেক স্বৈরাচার দেশে আসতেছে। এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটূক্তি করিনি। তিনি বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে, শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজকে মামলা করতে আছে ওবায়দুল কাদের নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইদিকে মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি বললো? আমি কি বিএনপি লোকের মামলা করাচ্ছে? আমি বিএনপির ওপর আমাদের লোক যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছি, আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না, আপনি আজকে এরকম দাপট দেখাইতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে থাকলে আপনারা কি করবেন? তাই আজকে সারা বাংলাদেশ এই যে জনতা সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা না পেয়ে মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম। যারা মারধর করছে এই ভিডিও করতে তাদেরকে অবশ্যই এর বিচার আমি কঠিন চাই। এর বিচার যে কঠিন, আমরা এখন দেশ স্বাধীন হয়ে গেছে, যারা মাসে এর বিচার না পাই তাহলে বলবো বাংলাদেশের বিচার বলে কোনো কিছু থাকবে না, স্বাধীন আমরা হতে পারিনি তাহলে।